রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনন্দিন শোয়ার আগে, ঘুমানোর আগে নিজেকে নিয়ে 2 মিনিট চিন্তা করো। নিজেকে নিয়ে 2 মিনিট চিন্তা করো যে আজকে সারাদিন তোমার কাছ থেকে কয়টা গুনাহের কাজ সংগঠিত হয়েছে তোমার মাধ্যমে, আমার মাধ্যমে কয়টা গুনাহের কাজ সংগঠিত হয়েছে এবং কয়টা ভালো কাজ সংগঠিত হয়েছে, এবং ভালো এবং গুনাহের কাজগুলো আপনি কি করে একত্রিত করেন। এখন বিবেচনা করেন আমি কি অন্যায় করছি নাকি ভালো কাজ করছি। এই 2 মিনিট আপনি কি করেন, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু আমরা ঘুমানোর আগেও অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও কি অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করি, নিজের সমালোচনা কেউ করি না। কোরআন থেকে যখন একটা মানুষ বঞ্চিত হয়ে যায়, দূরে চলে যায়, তখন ওই ব্যক্তি যদিও মানুষ, তাকে বলা হয় অমানুষ। যদিও মানুষ, তাকে কি বলা হয়, পূর্ণাঙ্গ মানুষ বলা হয় না, তাকে বলা হয় অমানুষ। এজন্য পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি রহমান, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষা দেন, এরপর মানুষ তৈরি করেন। কিন্তু আমরা তো দেখি আগে মানুষ, এরপর কি কোরআন শিখে। বলার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, কিন্তু আল্লাহ এভাবে বললেন না, বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তাহলে আগে কোরআন, এরপর মানুষ। তাহলে বোঝাই যাচ্ছে যে ব্যক্তির সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক নাই, সে ব্যক্তি যে দেখতে মানুষ কিন্তু তাকে মানুষ বলা যাবে না। আমাদের সমাজে এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে যে দেখতে মানুষ, দেখতে ভালো বংশের ছেলে, কিন্তু তার কর্ম কাজে তাকে মানুষ বলা হয় না, অমানুষ বলি আমরা। বলি কি বলি না বলেন? বলি। তো এটার একটাই কারণ, কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণ। আলহামদুলিল্লাহ আমাদের ফকিরহাট মধ্যমপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে আজকে মাহফিল, 3টি মাহফিল হয়ে যাচ্ছে আজকে সহকারে, আলহামদুলিল্লাহ। যেখানে দীর্ঘদিন কোনো তাফসির মাহফিল হয় নাই, ইতিপূর্বে হয় নাই, এর আগেও কোনো সময় জন্য হয়েছে। অনেক যুবকরা বলতেই পারে না, এখনকার যুবকেরা বলতেই পারে না কখন কোরআনের মাহফিল হয়েছে এই এলাকায়। যে যুবকেরা গানের কনসার্টে লিপ্ত থাকতো, যে যুবকেরা নর্তকী নিয়ে নাচ গানে ব্যস্ত থাকতো, যে যুবকেরা যাত্রা গান নিয়ে ব্যস্ত থাকতো, পালা গান নিয়ে ব্যস্ত থাকতো, সেই যুবকরা আজকে কোরআনের কি করতেছে, এত বড় মাহফিলের আঞ্জাম দিচ্ছে। এত বড় মাহফিল কি এমনি এমনি সম্ভব বলেন? শুধু কি শ্রম দিয়ে সম্ভব? শ্রম দিয়ে সম্ভব নয়। টাকা দিতে হয়, সময় দিতে হয়, কষ্ট করতে হয়, অনেক কিছুর বিনিময়ে একটা মাহফিল সম্পন্ন হয়। তো এই মাহফিলে যুবকদের পকেটে কি আলাদাভাবে কোনো টাকা ঢুকানো হবে? বরঞ্চ যুবকদের পকেট থেকে টাকা বের করে আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই মাহফিল করা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। আমরা চাই না প্রত্যেক বছর এরকম একটা মাহফিল হোক, আমরা সকলে চাই, এমন দোয়া করব আল্লাহ যেন এই মাহফিলটা প্রত্যেক বছর আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে করার জন্য তৌফিক দান করেন। আপনারাও সহযোগিতা করবেন, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা, আমাদের চেষ্টা, তাহলে একটা মাহফিল সম্পন্ন হওয়ার জন্য যথেষ্ট। যাক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল জিলজালের লাস্টের 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। রব্বে কারিম এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি ভালো কাজ করে, তার প্রতিদানও আল্লাহ তাআলা দেবেন।
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সে তার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। তাহলে এখানে আমরা ধরা, পৃথিবীতে নিষ্পাপ মানুষ আমরা শুধু নবীদেরকে জানি। কাদেরকে? নবীদেরকে আমরা জানি শুধু নিষ্পাপ, তাছাড়া সবাই পাপিষ্ট। কিন্তু নবীরা কি করেন না? পাপ করেন নাই, তারা করেন না। তো যে কথা বলতে চাচ্ছিলাম, তো পৃথিবীতে সমস্ত মানুষ পাপ করছে, কিন্তু কারা করেন নাই? শুধু নবীরা করেন নাই, নবী এবং রাসূলুল্লাহ করেন নাই। তাদেরকে বলা হয় মাসুম, নিষ্পাপ, তাদের কোনো অপরাধ নাই। আমাদেরকে একটা ব্যাখ্যা দেওয়া হয় যে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি গুনাহ করেছেন, অপরাধ করেছেন। কি অপরাধ করেছেন? যে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে জান্নাতের মধ্যে তোমরা গন্ধম ফল খাইও না, যদি তোমরা গন্ধম ফল খাও তাহলে তোমরা অপরাধী হবে, অর্থাৎ এটা একটা অপরাধ, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তারপরও তারা কি খাইছে? গন্ধম ফল খাইছে কি খায় নাই? খাইছে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা অপরাধ। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি কিনা এটা কি অপরাধ, কিন্তু মূলত এটা কি না অপরাধ নন। কিভাবে অপরাধ নন? যে আমাদেরকে মূল একটা বিষয় জানতে হবে, কোনো ব্যক্তি যদি জান্নাতে বসবাস করে, কোথায়? জান্নাতে যদি বসবাস করে, জান্নাতে বসবাসকালীন কোনো অপরাধ নাই, আছে নাকি বলেন? জান্নাতে কি কোনো গুনার কাজ হয়? হয় না। জান্নাতে কোনো ব্যক্তি অপরাধী করতে পারে? অপরাধী করতে পারে না। সেখানে তো কোনো হিসেবে নাই, সে যা করবে সেটাই নেকের কাজ। সেটাই কিসের কাজ? নেকের কাজ। জান্নাতে কোনো কাজ করতে আপনাকে বাধা দেওয়া হবে না, সেখানে কোনো কাজের সিস্টেম নাই। আপনার মন মতো আপনি যা করেন, আপনার ইখতিয়ার। জান্নাতে কোনো কি নাই, বাধ্যবাধকতা নাই যে এটা করতে হবে, এটা করা যাবে না, এরকম নাই। তাহলে বোঝা যাচ্ছে জান্নাতে কোনো কাজ যদি করে, যদি আমাদের দৃষ্টিতে দেখা যাচ্ছে অপরাধ, কিন্তু এটা কি না অপরাধ নয়। তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম, তিনি যে গন্ধম ফল খাইছেন, এটা কি অপরাধ করছেন? অপরাধ করেন নাই। তাহলে বোঝাই যাচ্ছে সমস্ত নবী রাসূল নিষ্পাপ, মাসুম, বেগুনা, তাদের কোনো গুনাহ নাই। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা যদি একটি ভালো কাজ করি তার প্রতিদিনও আল্লাহ তাআলা দিবেন, এবং যদি অন্যায় কাজ করি তার প্রতিদিনও আল্লাহ তাআলা দিবেন। ভালো কাজের প্রতিদান হলো আল্লাহ তাআলা জান্নাত দেবেন, আর যদি অন্যায় কাজ করি তার বিনিময়ে আমাদেরকে কি দেবেন? জাহান্নাম দিবেন। এখন আসেন, আমরা জানি, অনেকেই জানি না, পাপ দুই প্রকার। পাপ কয় প্রকার? দুই প্রকার। এক পাপ কবিরা, দুই নাম্বার হলো সগীরা। বড় পাপ, ছোট পাপ। কবিরা পাপ কি, কবিরা গুনাহ কি, আর সগীরা গুনাহ কি? কবিরা গুনার দ্বারা শাস্তি হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে শাস্তির ঘোষণা করেছেন কবিরা গুনার কারণে। কিন্তু সগীরা গুনার জন্য কি নাই? শাস্তি নাই। মানে কবিরা গুনাহটা আল্লাহ তাআলা কোনো একটা তার নেক আমলের কারণে তাকে মাফ করে দেবেন। কোনো একটা নেক আমলের কারণে কি করে দেবেন? মাফ করে দেবেন। কিন্তু কবিরা গুনাহ কোনো নেক আমলের কারণে কি করা হবে না? মাফ করা হবে না, তার জন্য শাস্তির বিধান আছে। যে আজকে মাহফিল, এই যে আজকে একটা মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলটা এটা কি একটা নেক কাজ না? নেক কাজ। এই নেক কাজের কারণে
আমাদের আল্লাহ তাআলা সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ খাতা কি করে দেবেন? মাফ করে দেবেন। আর এই মাহফিলে উপস্থিত থেকে মুনাজাত পর্যন্ত কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে, কি পর্যন্ত বলেন? মুনাজাত পর্যন্ত কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে এবং আখিরি মুনাজাতে যখন দোয়া করবে, আল্লাহ আমার সমস্ত কবিরা গুনাহ, আমি যত কবিরা গুনাহ করেছি আজকে খালেস দিলিয়ে আমি তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে কোনো কবিরা গুনাহ করব না। তো আল্লাহ তাআলা ওই বান্দার ওই দোয়া কবুল করেন এবং গুনাহগুলো সবগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলের কারণে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ কি হয়? মাফ হয়। কিন্তু শর্ত হলো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে এবং মুনাজাত করে এখান থেকে খালেস দিলে তওবা করে বাড়িতে ফিরতে হবে। আমরা অনেকে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ শুধু শুনতে আসি। আজকে দেখেন আসরের পর থেকে কিন্তু এখানে মোটামুটি কোরআনের আলোচনা চলতেছে, এখানে কিন্তু কোনো মানুষ নাই, খুব মুষ্টিময় কয়েকজন। কিন্তু আসবেন কখন? যখন আমাদের প্রধান আকর্ষণ আসবেন, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব যখন আসবেন, তখন কিন্তু মানুষের জায়গা দেবেন ইনশাআল্লাহ। তো উনিও কোরআনের কথা বলেন, আমরাও কোরআনের কথা বলি কি না? কথা বলেন, বলি কি না? বলি। যাক, আল্লাহ তাআলা ওনার জবান থেকে যেন এমন সুন্দর সুন্দর কথা বের করেন যে কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, গুনাহ দুই প্রকার, এক কবিরা গুনাহ, দ্বিতীয় কি? সগীরা গুনাহ। তা আমরা তওবা করব আজকে ওয়াজ মাহফিলে শেষ মুনাজাত পর্যন্ত তওবা করব। আল্লাহ যেন আমাদের জিন্দেগির সমস্ত কবিরা গুনাহ খাতা মাফ করে দেন, সামনে থেকে কোনো কবিরা গুনাহ যেন আমরা না করি, এই তওবা করতে হবে। কবিরা গুনাহ কি? আমরা অনেকে গুনাহকে গুনাহই মনে করি না। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ কি না বলেন? ফরজ। আজকে এই মাহফিলে অনেক মানুষ উপস্থিত হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমনও মানুষ উপস্থিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুক, জুমার নামাজও পড়ে না। এরকম আছে না নাই? আছে। আমাদের সমাজে আছে, অন্য অন্য সমাজের কথা বাদ দিলাম, এই ফকিরহাট মধ্যমপাড়া সমাজের কথা বললাম। এমনও অনেক মানুষ আছে যারা জুমার নামাজ পড়ে না, মসজিদে আসতে শরম করে, মসজিদে আসতে কি করে? শরম করে। এরকমও মানুষ আছে। মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের জন্ম, মুসলমানের ঘরেই জন্ম, মসজিদ সামনে, কিন্তু মসজিদে আসতে কি করে? শরম করে। অথচ শরম করার দরকার ছিল, একটা ওয়াক্ত আমার কাজা হয়ে গেছে এই জন্য শরম করার দরকার ছিল, কিন্তু না, এ নিয়ে শরম করে না। শরম করে কি নিয়ে? আমি মসজিদে গেলে মানুষ আমাকে কি বলবে, হঠাৎ করে যদি মসজিদে যাই, এরকম হয় কি না? এই যে সামনে আসতেছে শবে বরাত, কিছু কিছু মানুষ দেখবেন যে জিলেবি খাওয়ার জন্য মসজিদে আসবে। নতুন নতুন কিছু মুখ দেখা যাবে জিলেবি খাওয়ার জন্য কোথায় আসবে? মসজিদে আসবে। তাহলে উনি ওই মুসলমান হয়েছে শুধু শবে বরাতে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেওয়ার জন্য। শবে বরাতে কি আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দেন? নামাজ না পড়লেও কি গুনাহ মাফ করে দেবেন? মাফ করবেন না। কেন? নামাজ না পড়া হয় এটা হচ্ছে কুফরি। নামাজ না পড়া এটা কি? কুফরি। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করলো, তরক ছেড়ে দিল, সে ব্যক্তি কাফের হয়ে যায় রাসূলের ভাষায়। এখন বলেন তো দেখি, আমরা কত ওয়াক্ত নামাজ কাজা করছি? কাজা তো না, আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি, হিসেব আছে? তা আমরা তো কাফের, তার উপর ডাবল কাফের হয়ে গেছি, তারও কোনো সীমারেখা নাই। কিন্তু তারপরও আমরা যখন একবার হজ করব, আমাদের শুরুতে আলহাজ না লাগাইলে আমাদের মন খারাপ হয়ে যায় কি না? এরকম আছে, বহুত লোক আছে। তা আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করুক, আমাদেরকেও মাফ করুক, আমাদেরকে হেদায়েতের পথে অটল থেকে যেন আল্লাহ তাআলা আমাদের দুনিয়া ও আখেরাত কামাইতে পারি, দুনিয়া ও আখেরাত কামাইতে পারি, সেই তৌফিক যেন দান করেন। তা আজকে আমি আপনাদের সামনে 7টি বিষয় আলোচনা করব। 7টি অপরাধ, যে অপরাধগুলো মানুষকে ধ্বংস করে দেয়। কয়টি অপরাধ? 7টি অপরাধ, যে অপরাধগুলো মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয় দুনিয়া ও আখেরাতে। দুনিয়া ও আখেরাতে তাকে ধ্বংস করে দেয়। এমন 7টি অপরাধ আমি আপনাদের সামনে আজকে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর অপরাধ হলো
আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। আমরা আল্লাহর সাথে শিরিক করি কি করি না বলেন? করি। আমরা মনে করি শিরিক শুধু মাজারে যেয়ে সেজদা দেওয়া বা মন্দিরে যাইয়ে সেজদা দেওয়া, কোনো দেবদেবীকে সেজদা করা, কোনো দেবী মানা, এটাকে মনে করি আমরা শুধু শিরিক। কিন্তু শিরিকের আরও অনেক প্রকারভেদ আছে। আমরা অনেক সময়, আমরা মুসলমান অনেক সময় কি করি? কবর জিয়ারতে যাই কি না? যাই। কবর জিয়ারত করার সময় দেখি আশেপাশে অনেক কবর থাকে। অনেক মানুষ আছে মহব্বতে কবরকে একটা সেজদা দেয়। কেউ নাই, নির্জন, সে একাই একটা সেজদা দিয়ে দেয় আবেগের ঠেলায়। তো সে ব্যক্তি কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। সেজদা দিতে হবে একজন, সেটা তিনি কাকে? আল্লাহ। সেজদা কাকে দিতে হবে? আল্লাহকে। এমনকি রাসূলকে সেজদা দেওয়া যাবে না। রাসূলকেও সেজদা দেওয়া যাবে না। শিরিকের ব্যাপারে এত কঠোর আল্লাহ তাআলা বলেন যে শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। এজন্য শিরিক থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। শিরিক যেন আমরা না করি। এমনকি সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি কি করেন? শিরিক করেন, আপনারও দুনিয়া ও আখিরাত বরবাদ। দুনিয়া ও আখিরাত কি? ধ্বংস। আপনিও যদি কি করেন? শিরিক করেন। যেখানে রাসূলকে কি দেন নাই? ছাড় দেন নাই। তাহলে তো আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে কি ছাড়ের কোনো প্রশ্ন আসে? প্রশ্নই আসে না। আমরা অনেক সময় আমাদের ক্ষেত খামার নষ্ট হয়ে যায়, আমরা কেউ বলি থাকি যে আজকে মনে এবারে আমাদের শেষ, আমাদের রিজিক তো শেষ, নষ্ট হয়ে গেছে, বন্যায় সব কিছু শেষ হয়ে গেছে, তুফানে আমাদের সব কিছু ধ্বংস করে ফেলেছে, আমরা এখন কি খাবো, কি নিয়ে আমরা চলবো? আমাদের তো আর বাঁচার কোনো উপায় নাই, খাওয়ার কোনো কিছু নাই। এই যে শিরিক, এই শিরিকের গুনাহ যার কাছে আছে সে ব্যক্তি দুনিয়াও শেষ, আখিরাতও কি শেষ। 2 নম্বর অপরাধ হলো জাদু করা। কি করা? জাদু করা। জাদু আমাদের দেশে আছে না নাই? আছে। অনেক যুবক আছে ভালোবাসা করে। কি করে? ভালোবাসা করে। মেয়ের পাগল, মেয়ে একটু ভালো লাগছে, রং সং খুব দেখতে খুব সুন্দর, ভালো লাগছে, এখন প্রেম করতে চায়, কিন্তু সে প্রস্তাবে রাজি নাই। তো এই কি করে? এখন জাদু করে। তো যে মেয়ে তোমার প্রস্তাবে রাজি নাই, তো সে মেয়ের পেছনে তোমার ঘুরের দরকার কি? দরকার তো ছিল তুমি এস্টাবলিশড হও, তুমি নিজে প্রতিষ্ঠিত হও, তোমার পেছনে মেয়েরা ঘুরবে। তুমি কেন মেয়ের পেছনে ঘোরো? কিন্তু না, আমরা শুধু মেয়ের পেছনে ঘুরবো। আর আল্লাহ তাআলা তো আমার জন্য জোড়া লেখছেন কি লেখেন নাই বলেন? যদি বাঁচি থেকে আমার জন্য জোড়া লেখছেন কি না? তো তার সাথেই হবে। আপনি যতই প্রেম করেন আর যতই জাদুটোনা করেন না, একে ধ্বংস করে দেয়, বিবাহ বন্ধ করে দেয়, যেন অন্য জায়গায় বিবাহ না হয়। আচ্ছা বলেন, এই সমস্ত কাজ করে কি লাভ আছে না ক্ষতি? যে ব্যক্তি জাদুটোনা করে সে ব্যক্তি দুনিয়া ও আখিরাত কি শেষ। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কোনোভাবেই ক্ষমা করবেন না। 3 নম্বর অপরাধ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে কি করা? হত্যা করা। মানুষকে তো হত্যা করা তো মহাপাপ। গত 16 বছর যেভাবে মানুষ খুন হয়েছে সেটা সীমাহীন। এতটুকু অনেকেই জানে না, যে খুন করলো আমি তাকে কোন অপরাধে খুন করলাম সে জানে না, আর যে মরলো সেও জানে না আমাকে কি জন্য মারলো, আমার কোন অপরাধ সেও জানে না। এরকম হয়েছে কি না? হয়েছে। চেয়ারম্যান মন্ত্রীরা কি করছে? অর্ডার দিছে যে অমুককে খুন করো, 10,000 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিছে যে অমুককে খুন করে আসো, তোমাকে 50 লাখ টাকা দেব। অমুককে খুন করে আসো 1 কোটি টাকা দেব। কিন্তু যে খুন করলো সে কি অপরাধের কথা জানে যে কোন অপরাধের কারণে তাকে মারতে যাইতেছি? সে তো টাকার কারণে যাচ্ছে। আর যে ব্যক্তি
তার যাকে যে খুন করলো সে ব্যক্তি জানেও না যে আমি তো এর সাথে কোনো অপরাধ করলাম না, এই আমাকে খুন করলো কেন। কিন্তু খুন করাইছে কে? মন্ত্রী, চেয়ারম্যান, এমপিরাই কি খুন করাইছে। এই যে অন্যায়ভাবে খুন করা, এটা তো অনেক বড় অন্যায়, কবিরা গুনাহ। কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে খুন করা হয় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এটা তো মানুষের ক্ষেত্রে আসেন। আল্লাহ তাআলা বলেন একটা পশুকেও যদি কি করা হয়, অন্যায়ভাবে খুন করা হয়। আমরা অনেক সময় আমাদের সন্তানকে ওই এক প্রকার এরকম একটা বাটুল মনে হয়, কি বলে আপনাদের দেশে জানি না, হ্যাঁ এটা কি জানি বলে, বাটুলের মতো আর কি, আমাদের দিকে বলে বাটুল বলে আর কি, এরকম কি মানে ছুরি মারের, গুলির মতো, পেস্তলের মতো। তো একটা বাবুই পাখিকে যখন বা চড়ুই পাখি গাছের ডালে বসে আছে, আমরা অনেক সময় বন্ধুকে বলি, দেখ বন্ধু আমার হাতের কীরকম সই, আমি দেখ একবারে মেরে ফেলবো। পাখিটাকে মেরে ফেললো, কোনো অপরাধ আছে পাখির? কোনো উদ্দেশ্যে মারছে? বলেন, যদি খাওয়ার উদ্দেশ্য ধরতো তাওটা হয়তো, কিন্তু এটা তো খাওয়ার উদ্দেশ্য নয়, অন্যায়ভাবে হত্যা করতেছে। এই হত্যা কি কিয়ামতের ময়দানে কি মাপ পাবে? কখনো মাপ পাবে না। এই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ আমাকে অন্যায়ভাবে সে আমাকে হত্যা করছে, তার নামে মামলা করবে। একটা পাখির মামলায় আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য অন্যায়ভাবে একটা পশুকে আমরা কি করব না, মারবো না, এই অঙ্গীকার করতে হবে ইনশাআল্লাহ। অনেকে বলে গরু ছাগল যে আমরা হত্যা করি, আসলে কি আমরা হত্যা করি নাকি? এটা আমরা কি করি? শরীয়ত মোতাবেক জবাই করে এটাকে হালাল পদ্ধতিতে আমরা খাওয়ার চেষ্টা করি। তারপর 4 নম্বর অপরাধ হলো, এই অপরাধটা আমাদের এলাকায় নাই, এই অপরাধটা আমাদের এলাকায় নাই। 4 নম্বর অপরাধ হলো সুদ খাওয়া। সুদ খাওয়া আমাদের এলাকায় নাই। আলহামদুলিল্লাহ এই এলাকায় মনে হয় কেউ খায় না সুদ, আছে না? নাই না, মনে হয় সুদ খায় না, তো এটা ইন্টারেস্ট খায়। এটার নাম কি দেয়? ইন্টারেস্ট। মানে বাংলাতে বলে না, ইংরেজিতে বলে। আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, হারাম আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। কিন্তু আমরা সুদরে কি বলি এখন? ইন্টারেস্ট বলি। ব্যাংকে যাবেন, যে আপনি যদি 50,000 টাকা জমা রাখেন, আপনাকে মাস শেষে, এক মাসে, প্রত্যেক মাসে 2,000 টাকা ইন্টারেস্ট দেওয়া হবে। সুদের কথা বলে না, সুদ এটা হারাম, এই জন্য বলে কি? ইন্টারেস্ট। আচ্ছা বলেন তো দেখি, মধুর বোতলে যদি কোনো ব্যক্তি লেখি রাখে মদ, তাই এটা কি হারাম হবে? বলেন হারাম হবে? আর মদের বোতলে যদি কেউ লেখে মধু, এটা কি হালাল হবে নাকি? হালাল হবে না। আপনি সুদকে যতই ইন্টারেস্ট বলেন আর যতই সুদ বলেন না কেন, যেটা হারাম কিয়ামত পর্যন্ত হারাম, এটাকে হালাল করার কোনো পদ্ধতি নাই। তাই এটা আমরা আমাদের সমাজে সুদ খায় না, এরকম আছে না? নাই, সুদ খায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদখোর, যে সুদ খায়, সে ব্যক্তি তার আপন মরা ভাইয়ের গোশত খায়। আপন মরা ভাইয়ের কি খায়? গোশত খায়। তাহলে মরা ভাইয়ের গোশত আপনার পক্ষে কি খাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু প্রত্যেক দিন আমরা কিন্তু মরা ভাইয়ের গোশত খাই। ওই যে সুদ খাইতেছি, এটা মরা ভাইয়ের গোশত খাইতেছি। এজন্য আমরা সুদ খাবো না। সুদের একটা মাসআলা আমি বলি, আমরা শুধু সুদ মনে করি টাকা দিয়ে টাকা আদান প্রদান করা, আমরা শুধু এটাকে মনে করি সুদ, কিন্তু না, এটা তো সুদ আছে, আরও অনেক প্রকার সুদ আছে। যেমন আমরা অনেক সময় করি কি, একটা ক্ষেতকে আমরা বন্ধক রাখি। বন্ধকের সিস্টেম হলো কীরকম, যে আমি তোমাকে 50,000 টাকা দিলাম, আমাকে এই ক্ষেতটা দাও। 10 বছর 5 বছর আবাদ করার পর, সেখান থেকে ফসল নেওয়ার পর 10 বছর পর আবার 50,000 টাকা ফেরত দিয়ে ওই জমির মালিক, যে জমির মালিক, সে আবার কি হয়? ওই জমির মালিকানায় চলে যায়। এই যে 5 বছর বা 1 বছর আপনি যে খাইলেন, জমিটাকে চাষাবাদ করলেন, আপনার 50,000 টাকা ঠিকই আছে, ওখান থেকে কোনো কি হয় না, কোনো কমতি হয় নাই, 1 টাকাও কমে নাই। কিন্তু মাঝখানে আপনি অন্যের জমিতে 1 বছর ব্যবহার করলেন। এই যে 1 বছর যে ব্যবহার করলেন, এটা সুদ।
এটা কি? সুদ। এটা আমরা বলি বন্ধক রাখা। কিন্তু বন্ধকি আসবাব যেটা আপনাকে দেওয়া হয়েছে, যে আমি এই চশমাটা দিলাম আপনার কাছে 50 টাকার বিনিময়ে, যে 50 টাকা আমি 50 টাকাতে আপনাকে দিলাম চশমাটা, 50 টাকা যখন আমি আপনার কাছ থেকে দিব, ওই সময় আপনার কাছ থেকে আবার চশমাটা কি ফেরত নেব। এইখন চশমাটা যে তার কাছে দিলাম, এটা হলো তার কাছে আমানত, সে এটা ব্যবহার করতে পারবে না, তাকে আমি ব্যবহার করার জন্য দেই নাই, এটা জামিন হিসেবে দিয়েছি। চশমা তাকে দিছি মানে এটা নয় যে তাকে ব্যবহার করার জন্য আমি দিছি। এই চশমা যদি ক্ষতি হয় তাকে ক্ষতিপূরণ দিতে হবে। চশমা যদি কোনো ক্ষতি হয় তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি সূক্ষ্ম একটা মাসআলা বলি, আপনার কাছে কেউ জমি একটা ঘড়ি বন্ধক রাখছে, ঘড়ি 50 টাকাতে ঘড়ি বা 500 টাকাতে একটা ঘড়ি একটা বন্ধক রাখছে আপনার কাছে। যখন ঘড়িটা আপনার কাছে বন্ধক রাখছে, ঘড়িটা চলতেছিল, ব্যাটারিও ঠিক ছিল, কিন্তু যখন আবার 500 টাকা দিয়ে আপনার কাছ থেকে ঘড়িটা ফেরত নিতেছে, দেখা যাচ্ছে যে ব্যাটারি চার্জ শেষ, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এখন মাসআলা হলো তাকে ঘড়ির নতুন ব্যাটারি ঢুকাই দিয়ে তারপর তাকে দেওয়া, এটা হলো মাসআলা। কেন? এতদিন যে আপনার কাছে ছিল, যখন দিছিল তখন ঘড়ি কিন্তু চলছিল, এখন তো চলে না, তাহলে এতদিন বন্ধ কি ছিল? ঘড়িটা চলতেছিল, এটা আপনি আমানতের খেয়ানত করছেন। এখন যখন ঘড়িটা তাকে ফেরত দিবেন, তাকে নতুন ব্যাটারি ভরাইয়া তাকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। এটা আমার কথা না, এটা মাসআলার কথা বলতেছি, কিতাবের কথা বলতেছি। তাহলে ব্যবহার, যে পণ্য আপনাকে বন্ধক দেওয়া হয়েছে, এই পণ্য কি ব্যবহার করা যাবে? বলেন, ব্যবহার করা যাবে? যাবে না। এজন্য সুদ খাওয়া যাবে না, সুদের সাক্ষী থাকা যাবে না। আমরা অনেক সময় সাক্ষী রাখি যে ভাই আপনি আমাকে নিয়ে দেন, আবার সুদ দেওয়ার সিস্টেমও আছে ভিন্ন। আপনি টাকা ঋণ চাবেন, আপনাকে দেবে না, যে না আমার কাছে কোনো টাকা নাই। যখন বলবে যে টাকা আছে তবে আমি দিতে পারি, ওই অমুকের কাছ থেকে নিয়ে দিতে হবে। তো কি 50,000 টাকা মাসে 2,000 টাকা দিতে হবে, এটা আমার টাকা না, ওই অন্যের টাকা। নিজের টাকার কথা বলে অন্যের টাকা দিয়ে দেখায় যে আমি অন্যর কাছ থেকে নিয়ে দিতে পারি, তবে শর্ত আছে প্রত্যেক মাসে 2,000 টাকা দিতে হবে। এই যে 2,000 টাকা, এটা সুদ। এই সুদের প্রচলন হওয়ার একমাত্র কারণ হলো আমাদের আপনাদের মধ্যে, আমার আপনার মধ্যে দয়া, ইহসান, ভালোবাসা নাই বিধায় এই সুদটা চালু হয়েছে। যদি আমরা পরস্পরের বিপদে যে আগে আসতাম, সুদের কোনো প্রচলন থাকতো না। কি থাকতো না? কি বলেন? আমরা ঋণ দেই না, কারো কাছ থেকে ঋণ নিতে চাই না। আমরা নিতে চাই কিন্তু দিতে চাই না। আমাদের একটা অভ্যাস হলো নিতে চাই, দিতে চাই না। এখন বাধ্য হয়ে অনেকে সুদ খায়, কারণ আমরা যখন নেই কত সুন্দর আব্বা, ভাই, দুলা ভাই কত কিছু বলে টাকাটা নেই, আর যখন টাকাটা ফেরত দেওয়ার সময় হয় তখন তার সাথে তো আমরা দেখাও করি না, ও আমার পেছনে পেছনে ঘোরে, মনে হয় যে আমি হয়েছি মানে কোটিপতি, এ ফকির আমার পেছনে ঘুরতেছে। তা আপনাকে টাকাটা যে খরচ দিল, ঋণ দিল, সে কি গুনার কাজ করছে নাকি? বলেন, আপনার পেছনে পেছনে ঘুরবে কেন? আপনি যে তারিখে দেওয়ার কথা ছিল সেই তারিখে দেন, ওই তারিখে দিতে না পারলে নতুন তারিখ নেন, যে ভাই আমি এই মাসে দিতে পারলাম না বা সামনের মাসে দিয়ে দেব, এই কথা বলেন। কেন ঘুরান তাকে? আবার টাকা যখন দিতে খুঁজে যে ভাই আমি তো এখন আমার টাকাটা দেন না, আমি তো আপনার কাছে 1 লাখ টাকা পাই বা 2 লাখ টাকা পাই, দেন না, তখন তাকে কৈফিয়ত দিতে হয়। তা তুমি টাকা কি করবে? যার টাকা তাকে কৈফিয়ত দিতে হয় আবার টাকা নেওয়ার জন্য। এটা চরম অন্যায়। এটা কি বলেন? চরম অন্যায়। এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। এই জন্য সুদ খাবো না, সুদ দিব না, সুদের কোনো সাক্ষী থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নাম্বার হলো এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল কি করা? আত্মসাৎ করা। তা আমি বলছিলাম 7টি অপরাধ, যে অপরাধগুলো মানুষের দুনিয়া ও আখিরাত কি করে দেয়? ধ্বংস করে দেয়। 1 নাম্বার হলো শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার হলো এতিমের মাল আত্মসাৎ করা। আমাদের সমাজে অনেক এতিম আছে, এতিমের মাল আমরা দেই না। দেই নাকি? দেই না। অনেক মা বাবারাও জুলুম করে, সন্তানের প্রতি জুলুম করে। এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়। আবার আমাদের সমাজে অধিকাংশ মানে মা বাবারা
মেয়েদেরকে কম দেয়, অলরেডি মেয়েদেরকে দেয় না। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বন্টন করেছেন। ছেলে যা পাবে, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে কয় অংশ? 1 অংশ। কিন্তু মেয়েকে তো দেই না, সব কিছু লিখে দিলাম কার নামে? ছেলের নামে। আচ্ছা বলেন তো দেখি, ছেলের নামে লিখে দিলাম, আমার লাভ কি? কি আমার লাভ আছে? আচ্ছা মেয়ের নামে যদি লিখে দেই, মেয়ের যেটা প্রাপ্য তার বুঝিয়ে দিলাম, আমার লস কোথায়? কি আমার লস আছে? বরঞ্চ আপনি যদি উল্টাটা করেন, ছেলের সম্পদ ছেলেকে দিলেন, মেয়ের সম্পদটাও ছেলেকে দিলেন, এর কারণে আপনি অপরাধী হলেন। কিয়ামতের ময়দানে এই অপরাধের কঠিন জবাব আপনাকে দিতে হবে। এজন্য সন্তানের প্রতিও ভালোবাসা রাখতে হবে, ছেলের প্রতিও ভালোবাসা রাখতে হবে, মেয়ের প্রতিও সেম তাহলে আপনাকে কি করতে হবে? ভালোবাসা রাখতে হবে। ছেলের যেটুকু হক, তার হকটুকু প্রাপ্যটাকে তাকে বুঝিয়ে দিতে হবে। মেয়ের যে হক, মেয়ের হকও কি করতে হবে? বুঝায় দিতে হবে। এই জন্য কম বেশ করা যাবে না। কম বেশ করলে আপনিও অপরাধী, আপনার গুনাহ হবে, আপনার ছেলের কোনো লাভ হবে না। ওই ছেলে কিয়ামতের ময়দানে আপনাকে বলবে না যে বাবা আমাকে বেশি দিয়েছো, 2 শতক বেশি দিয়েছো, বোনকে দেওয়া নাই, বোনকে ঠকাইছো, আমাকে জিতাইছো, আসো তোমাকে জান্নাতে নিয়ে যেতেছি, এই কথা বলবে না। কেন? আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে ধন সম্পদ সন্তান আদি কোনো কাজে আসবে? বলেন আসবে? আসবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উকরা, কেউ কারো বোঝা বহন করবে না। তো আমরা দুনিয়াতে যদি ইনসাফ ভিত্তিক বন্টন করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও কি শান্তি। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমার ছেলে হয়তো মনে হয় আমাকে একটু মনোমালিন্য, আমার ছেলে মনে হয় আমার প্রতি রাগ করবে। রাগ করলে করুক, কিন্তু খুশি থাকবেন কে? আল্লাহ। আমরা আল্লাহর খুশি চাই নাকি ছেলে সন্তানের খুশি চাই? আল্লাহর খুশি। তাহলে 5 নাম্বার হলো এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। আমরা যারা বাবারা আছি, আমরা সব সময় চেষ্টা করব ছেলে এবং মেয়ে তাদের সমান বন্টন করে দেওয়া। জীবিত থাকতে বন্টন করে দেওয়ার চেষ্টা করবেন, জীবিত থাকতে বন্টন করে দেওয়ার চেষ্টা করবেন। তবে এমন করে দিবেন, সিস্টেম করবেন যে আমি মরার পর তুমি মালিক, আমি মরার পর কি তুমি মালিক। তবে বন্টনটা আগেই করবেন, দলিল আগে দেওয়ার দরকার নাই। অনেক কুলাঙ্গা সন্তান আছে, মা বাবার কাছ থেকে পাম দিয়ে কিছু পাম পোস্টিং দিয়ে কি করে জমি জমা নিয়ে নেয়, এরপরে মা বাবার কোনো খোঁজখবর রাখে না। এরকম আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ওই সমস্ত সন্তানদেরকে হেদায়েত দান করুক। এরপর 6 নম্বর হলো জিহাদের ময়দান থেকে পালানো। জিহাদের ময়দান থেকে কি পালানো। 5ই আগস্টে এমনও হাজার মুসলমান ছিল যারা 5ই আগস্টে উপস্থিত হয় নাই, এরকম ছিল না? বলেন ছিল। যারা অকাতরে জীবন দিয়েছে, আবু সাঈদ, মুগ্ধ, তারা আজকে আমাদের কাছে স্মৃতি। তারা আমাদের কাছে আজকে কি স্মৃতি। তাদের জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দোয়া করছে। করছে কি করে নাই? শুধু নাস্তিকরা করে নাই। কারা করে নাই? শুধু নাস্তিক, মোরতাদ, তারা শুধু কি করে নাই? আবু সাঈদের জন্য, মুগ্ধের জন্য দোয়া করে নাই। যারা মুসলমান, যারা পরিমাণ ঈমান রয়েছে, যারা মুসলমানের সন্তান, তাদের অন্তর থেকে আবু সাঈদের জন্য, মুগ্ধের জন্য দোয়া করেছে। কেন? তাদের যুদ্ধের কারণে, তাদের প্রচেষ্টার কারণে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন। আমরা আজকে সুন্দরভাবে আলোচনা করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। গত বছর তাফসির মাহফিল করার জন্য আমাদের সভাপতি সাহেব উপস্থিত আছেন। গত বছর তাফসির মাহফিল করার জন্য চেয়ারম্যান কত বাধা দিয়েছে। পুলিশের কাছে পারমিশন আনতে হয়, মন্ত্রী এখান থেকে ফোন করতে হয়, চেয়ারম্যানের কাছ থেকে ফোন করতে হয়, মেম্বারের কাছ থেকে ফোন করতে হয়, মেম্বার টেস্ট লাগায়, কত বাধা। প্যান্ডেল করার জন্য পারমিশন নিতে হয়। এমনকি আল্লাহ তাআলা মাফ করুক তাদেরকে, আমি মসজিদে একটু হক কথা বলি, সে কথাটাও চেয়ারম্যানের কানে যায়, সে কথাও চেয়ারম্যানের কানে যায়। অথচ আমি মুসলমান, চেয়ারম্যান কি কাফের নাকি? বলেন। এখানে যে মেম্বার ছিল, গত মেম্বার যে ছিল, তিনি কি কাফের ছিল নাকি? আমরা কি ইহুদিকে কান্ট্রিতে বসবাস করতেছি? মুসলমান কান্ট্রিতে বসবাস করার পরও
কোরআনের কথা আমরা স্বাধীনভাবে বলতে পারি না। একজন চুরি করছে, চোরের কথা বলতে পারতেছি না। ঘুষ খাইতেছে, ঘুষের কথা বলতে পারতেছি না। সুদ খাইতেছে, সুদের কথা বলতে পারতেছি না। কি আশ্চর্য ব্যাপার! এটা কি কোনো মানুষের মন গড়া কথা? বলেন, কোনো মানুষের মন গড়া কথা? অনেক মাহফিলে এখনো কিন্তু বাধা দিচ্ছে। এক নাস্তিক গেছে, আর এক নাস্তিক উঠ পরে লেগে আছে ক্ষমতা আসার জন্য। ইনশাআল্লাহ তাদের স্বপ্ন পূরণ হবে না। ইনশাআল্লাহ তাদের স্বপ্ন পূরণ হবে না। ইনশাআল্লাহ বাংলাদেশে সাইদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছে, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, এটাই হবে ইনশাআল্লাহ। সাইদি যা দোয়া করছে, যা কথা বলে গেছে, হুবহু বাস্তব সেটাই হচ্ছে। স্বৈরাচার তার ভবিষ্যৎবাণী বলে গেছে, তোমার দিল্লিতে যাইতে হবে। দিল্লিতে গেছে কি যায় নাই? গেছে না? মামুন বাড়ি দিল্লিতে যে পৌঁছেছে। এখন দিল্লিতে কি আছে? সে তো একটা নাস্তিক। সে বলে তাহাজ্জুদ পড়ে। শামীম ওসমান বলে নাই 70-80 রাকাত দিনে তো দৈনন্দিন তাহাজ্জুদ পড়ে। কি 70-80 রাকাত কি তাহাজ্জুদ আছে নাকি? হ্যাঁ, নাস্তিকের আবার কিসের ইবাদত? নাস্তিকের কোনো ইবাদত আছে? সে তো আল্লাহকে বিশ্বাসই করে না, সে তো কোরআনকে বিশ্বাসই করে না। এরপর আসেন, তাহলে জিহাদের ময়দান থেকে কি করা? পালানো। 6 নাম্বার হলো জিহাদের ময়দান থেকে পালানো। এটাও একটা জিহাদ। এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন করলো, আজকে কোরআনের আমরা কথাবার্তা বলতেছি, অনায়াসে কথাবার্তা বলতে পারতেছি। আমি যখন যখন লেখাপড়া করি, ওই সময় আমি একটা গজল বলছিলাম, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এই গজলটা আমি যখন ছোট, আমি তো বুঝি না এই সম্পর্কে। এই গজলটা বলতে যেয়েও আমাকে বাধা দেওয়া হয়েছিল, যে না এগুলো কথা বলিও না, এগুলো গজল, এগুলো জিহাদি গজল না, জিহাদি না, এগুলো জঙ্গিবাদ। আচ্ছা বলেন, জঙ্গি আর জিহাদ কি এক নাকি? জঙ্গি আর জিহাদ এক নয়। জিহাদ হলো ফরজ, জিহাদ হলো কি? ফরজ। আর জঙ্গি হলো সন্ত্রাস, সন্ত্রাস হলো হারাম। আর জিহাদ হলো কি? ফরজ। জিহাদ ফরজ মানে কিরকম? নামাজ যেমন ফরজ, জিহাদও তেমনই কি ফরজ। কিন্তু আমরা মনে করি জিহাদটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছি, জিহাদ মানুষকে হত্যা করে, এটা তো অপরাধ। কিন্তু না, এটা অপরাধ নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাতহুম। চোর এবং চুরিনের হাত কেটে দাও। তা আমরা সাধারণ দৃষ্টিতে আমরা দেখি যে একজন চুরি করলো, 500 টাকা বা 100 টাকা নাই চুরি করছে, তার জন্য এই জন্য কি আমরা হাত কাটিয়ে দেবো? এটা তো একটা অমানবিক একটা কাজ। আল্লাহ তো এই কথা বলতে পারে না। আমাদের দৃষ্টিতে এটা আর কি, আমরা মেমোরিতে এটা কাটে। একটা হাত কাটবো 500 টাকার জন্য, ধর বাদ দেন। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? যে ব্যক্তি চুরি করছে 1 দিরহাম পরিমাণ, কত দিরহাম? 1 দিরহাম পরিমাণ যে ব্যক্তি চুরি করে, তার হাত কেটে দাও। কেন এই কথাটা বললেন? আল্লাহ তাআলার আইন আমার বুঝে আসুক আর না আসুক, এটাই বাস্তব, এটাই কি বাস্তব। এখন আসেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। একজন ব্যক্তি চুরি করছে, আমাদের সমাজে চোর আছে না নাই? আছে। যে চোর তার কানেও কিন্তু আওয়াজ যাইতেছে। যে একজন ব্যক্তি চুরি করছে, আপনি প্রথম দিন চুরি করার পর তাকে ছাড়ে দিলেন, যে যাক এ ছোট ছেলে বা এটা অন্যায় করছে, যাও তোমাকে মাফ করে দিলাম, তুমি আর চুরি করিও না। সে কি আর চুরি করবে না? বলেন, করবে না? আরেকবার চেষ্টা করবে। এবার তো ধরা খাইছি, এবার না ধরা খাওয়ার জন্য চেষ্টা করবে। এভাবে আস্তে 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 চুরি করতে 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 সে বড় পর্যায়ে চলে যাবে। তাকে আর কোনোভাবে সামলানো সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে দাও। যখন একটা ব্যক্তি চুরি করবে, যখন তার হাত কেটে দেওয়া হবে ইসলামী রাষ্ট্র অনুযায়ী, ইসলামী বিধিবিধান অনুযায়ী, যখন তার হাত কেটে দেওয়া হবে, ওই ব্যক্তি চুরি করবে না, বরঞ্চ তার দেখা দেখি আরও যত চোর আছে সমস্ত চোর সাবধান হয়ে যাবে। সাবধান হবে কি না? হবে না? হবে। তাহলে একজন চোরের হাত কাটার মাধ্যমে 10 জন চোর কি সাবধান হবে না? অবশ্যই হবে। তাহলে আল্লাহর আইন। আবার আল্লাহ তাআলা বলেছেন, কুতিবাত আলাইকুমুল কিসাস ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর কিসাসকে ফরজ করেছি। কিসাস কি? বদলা। কিসাস কি? বদলা। বদলা মানে আপনাকে একটা থাপ্পড় মারছে অন্যায়ভাবে, আপনিও তাকে থাপ্পড় মারেন। একটা মারলে একটা, 2টে মারা যাবে না, আল্লাহর আইন।
কিন্তু আমাদেরকে যদি একটা মারে তাহলে কি কয়টা দিই আমরা? ঠিক আছে নি? তখন তো আরো হুঁশ থাকে না, তুই আমার একটা থাপ্পড় মারলে আমি তোমার একটা থাপ্পড় মারলাম, এরকম দরদি মানুষ নাই বাংলাদেশে। তো একটাই মারতে হবে, দ্বিতীয়টা মারা যাবে না। কেন? আমাদের উপর ফরজ করেছেন কিসাস। কেন কিসাস ফরজ করলেন? যে আমি মাফ করে দেই। সমস্যা কোথায়? মাফ করে দিলে তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা এখানে আছে। আপনি আজকে মাফ করলেন, আপনাকে থাপ্পড় মারছে, আপনি কিচ্ছু করলেন না, তাকে মাফ করে দিলেন, সে আরেকজনকে থাপ্পড় মারবে। সেও যদি মাফ করে দেয়, সে আরেকজনকে থাপ্পড় মারবে। যখন তার থাপ্পড় মারার অভ্যাস হয়ে যাবে, তখন মুরব্বী, যুবক, কোনো কাউকে বাদ দেবে না, সবাইকে থাপ্পড় মারবে। এজন্য যখন সর্বপ্রথম থাপ্পড় মারছে, একটা থাপ্পড় মারছে তো তাকে শিক্ষা দাও, একটা থাপ্পড় মেরে দাও। তোমার হাত কাটছে, তুমিও হাত কেটে দাও। তোমার একটা চোখ নষ্ট করে দিয়েছে, তার তুমি একটা চক্ষু নষ্ট করে দাও। তোমার পা কাটছে, তুমিও তার পা কেটে দাও। তোমাকে হত্যা করছে, তুমিও তাকে হত্যা করো। এটা আইন কার? আল্লাহ। এই কিসাস যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, একজন মানুষও অপরাধী থাকবে না, সব মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কিন্তু আমরা কোরআন থেকে বঞ্চিত। কি থেকে বঞ্চিত বলেন? কোরআন থেকে বঞ্চিত। তো যাক, 6 নম্বর হলো জিহাদের ময়দান থেকে কি করা? পালানো। ইনশাআল্লাহ আমরা যখনই জিহাদের ডাক দেওয়া হবে, সবাই প্রস্তুত থাকবো তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদের ময়দানে যখন জিহাদ আসে, আমাদের জিহাদের তামান্না থাকতে হবে। জিহাদ করি আর না করি, তামান্না থাকতে হবে, আশা থাকতে হবে। যদি জিহাদের প্রয়োজন হয়, জিহাদ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 7 নম্বর হলো সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ করা, অপবাদ দেওয়া। আমাদের গ্রামে এরকম লোক আছে। বিবাহর সময়, খাস করে বিবাহর সময়, একটা নারী, একটা মেয়ে খুব ভদ্র, নম্র ভদ্র, খুব ভালো, কিন্তু যখন তাকে বিয়ে করার জন্য বরপক্ষের লোকেরা আসে, দেখতে আসে, তো অনেক সময় অনেক মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে না, কি করে কি করে না, বিয়ে কি একদম মেয়ে পছন্দ হয়েছে আসি বিয়ে করলো, এরকম নাকি? এত সহজ না বিবাহ। আসি জিজ্ঞাসা করে, বিশেষ করে যদি মুরব্বীরা থাকে, ওই এলাকার মুরব্বীদেরকে আসি জিজ্ঞাসা করে যে অমুকের মেয়েটা কীরকম, অমুকের মেয়েটা কীরকম, আমি তো ওই অমুকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিছি, এটা কেমন হবে, আত্মীয়তা কেমন হবে, এরকম খোঁজখবর লয় কি না? অথচ একটা মেয়ের কোনো অপরাধ নাই, আপনাকে আসি জিজ্ঞাসা করলো, আপনি বললেন যে কি ওই অমুকের মেয়ের কথা বলতেছেন, আরে কথাবার্তা কি ঠিক করছেন? তো হ্যাঁ ঠিক করেছি, তো অলরেডি মোটামুটি বিবাহর সাথে কথাবার্তা পাকা হয়ে গেছে। আরে তো একটা তো সমস্যা করে ফেলছেন, আচ্ছা ঠিক আছে যান, মানে কিছু বলেন নাই। মেয়ের কি অপরাধ আপনি বলেন নাই, কিন্তু এটা আপনারা ঠিক করে ফেলছেন, আরে অমুকের মেয়ে না, হ্যাঁ অমুকের মেয়ে তো আপনি কিছু বললেন না, অপরাধের কথা বললেন না, কিন্তু তার ভেতর একটা সন্দেহ ঢুকে গেছে কি না? যায় নাই? অথচ মেয়ের কোনো অপরাধ আপনার চোখে নাই। আপনি একটা সতী সাদী নারীর উপর, মোমেনা নারীর উপর, বেগুনা নারীর উপর আপনি কি করলেন? একটা তহমত লাগাইলেন, মিথ্যা তহমত লাগাইলেন। মিথ্যা কোনো কিছু বলেন নাই, কিন্তু এমন কিছু কথাবার্তা ভঙ্গিমা ধরেছেন যার কারণে তাদের ভেতর সন্দেহ এসে গেছে। তো এই সন্দেহের কারণে তার যে বিবাহ হওয়ার কথা ছিল আর বিবাহ হয় না, ওই মেয়েকে বিবাহ করে না। আপনার এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে, একটা মিথ্যা আশ্রয় নেওয়ার কারণে একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধগুলো আমাদের দেশে এলাকায় আছে না নাই? আছে। আমরা সদা সর্বদা চেষ্টা করব মানুষের ভালোটা বলার জন্য, মানুষের ভালোটা বলার জন্য চেষ্টা করব, অন্যায়টা বলবো না। অন্যায়টা ক্ষমা করবে কে? আল্লাহ। আমরা অন্যের সমালোচনা করি, কিন্তু নিজের সমালোচনা কেউ করি? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে নিয়ে চিন্তা করো, 2 মিনিট হলেও তোমরা কি করো? চিন্তা করো, নিজেকে নিয়ে সমালোচনা করো। কিন্তু আফসোস, নিজেকে নিয়ে আমরা কখনো ভাবি না। ইনশাল্লাহ ভাববো তো। আমরা আজকে বাড়িতে যাওয়ার পর একটু চিন্তা করবেন যে আমি আজকে কয়টা গুনাহের কাজ করছি, কতটা মিথ্যে কথা বলছি, এবং কতটা ভালো কাজ আমার থেকে সংগঠিত হয়েছে। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ? তাহলে আজকে আমরা 7টি অন্যায়, 7টি অপরাধ, যে অপরাধগুলো দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দেয়, দুনিয়া ও আখিরাতকে কি করে দেয়?
ধ্বংস করে দেয়। 1 নাম্বার হলো শিরিক করা। কি করা? শিরিক করা। 2 নাম্বার জাদু করা। 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার সুদ খাওয়া। 5 নাম্বার হচ্ছে এতিমের মাল আত্মসাৎ করা। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার সতীসাধী নারীর উপর মিথ্যা তহমত দেওয়া। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলো ভালো করে জেনে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।